ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুসরণী 2.1 এর আমরা করব 14 নাম্বার, 15 নাম্বার এবং 16 নাম্বার এই তিনটি প্রশ্ন এবং সেই সাথে এই অধ্যায়টি শেষ করে দেব। তোমরা যারা আমাদের পূর্বের ক্লাসগুলো করনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো করে নিতে পারো, কারণ আমরা অনুসরণী 2.1 পর্যন্ত সকল ক্লাস কিন্তু শেষ করে দিয়েছি। তো দেখো ফার্স্ট প্রশ্ন 14 নাম্বার। 9600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে সারাকে দেওয়া হয়েছে 4, মাইমুনাকে দেওয়া হয়েছে 3 এবং রাইসাকে দেওয়া হয়েছে 1, মানে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে টোটাল টাকা কত? 9000। তাহলে মোট ভাগ করলো কত সেই বিষয়টা আমাকে খেয়াল করতে হবে। ফার্স্ট আমি যদি উত্তরে আসি, আমরা লিখব দেওয়া আছে মোট টাকার পরিমাণ 9600 টাকা। সারা, মাইমুনা ও রাইসার মোট অনুপাত হলো তোমার 4:3:1। অনুপাতের মোট যোগফল, কারণ ওরা টোটাল ভাগ কত করেছে, একে 4 ভাগ দিল, একে 3 ভাগ দিল, একে 1 ভাগ দিল, ভাগ কত ভাগ করলাম? তাহলে 4 + 3 + 1 = টোটাল ভাগ করেছিলাম আমরা 8 ভাগ, যার মধ্যে 4 ভাগ, 3 ভাগ এবং 1 ভাগ করে ভাগ করেছে। তাহলে সারা পাবে, টোটাল টাকা ছিল তোমার কত? 9600 এর সারা কিন্তু পেয়েছিল কত ভাগ? 4%। তাহলে 4 টোটাল ভাগ করেছিলাম 8 ভাগ, সেক্ষেত্রে কাটাকাটি করলে আমরা পাই হলো 4800 টাকা। ঠিক আছে। তারপরে মাইমুনা পেয়েছে 3 ভাগ, তার মানে মাইমুনা পাবে 9600 এর 3 ভাগ, টোটাল ভাগ করেছিলাম 8 ভাগ। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসলে 3600 টাকা। তারপর হলো রাইসা পাবে হলো দেখো 8 ভাগের 1 ভাগ, এখানে কয় ভাগ? 1 ভাগ। তাহলে রাইসা পাবে 9600 এর 8 ভাগের 1 ভাগ ইকুয়াল 1200 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা কি হলো দেখো, সারা পাবে তোমার 4800 টাকা, মাইমুনা পাবে 3600 টাকা এবং রাইসা পাবে 1200 টাকা। তো আমাদের এই প্রশ্নটা হয়ে গেল 14 নম্বরটা। এবার 15 নম্বর। 3 জন ছাত্রের মধ্যে এখানে দেখো 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দিলেন। তারা যদি যথাক্রমে একজন ষষ্ঠ, একজন সপ্তম, একজন অষ্টম শ্রেণীতে পড়ে তবে কে কত টাকা পাবে? তার মানে দেখো, যে ষষ্ঠতে পড়ে তাকে 6 ভাগ দিয়েছে, যে সপ্তমের পরে তাকে 7 ভাগ দিয়েছে, যে অষ্টমের পরে তাকে 8 ভাগ দিয়েছে, তাহলে টোটাল ভাগ করলো কত টাকা? আচ্ছা, সেক্ষেত্রে আমরা আগে লিখে নিব দেওয়া আছে মোট টাকার পরিমাণ। ঠিক আছে, এটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে। ঠিক আছে, 3 জন ছাত্রকে দেওয়া হলো 4200 টাকা। 3 জন ছাত্রের শ্রেণীর অনুপাত হলো একজন ষষ্ঠ, একজন সপ্তম, একজন অষ্টম, মানে 6:7:8। অনুপাতের সংখ্যাগুলো যোগ করলে বা এই যে টোটাল কত ভাগ করলাম আমরা, 6 ভাগ প্লাস 7 ভাগ প্লাস 8 ভাগ, টোটাল ভাগ করেছি 21 ভাগ, যার মধ্যে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পেয়েছে 6 ভাগ, সপ্তম শ্রেণীর ছাত্র 7 ভাগ এবং অষ্টম শ্রেণীর ছাত্র 8 ভাগ। অতএব ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে, টোটাল টাকা ছিল 4200 টাকা, এর ছাত্র পাবে 6 ভাগ, টোটাল ভাগ হলো 11, কাটাকাটি করলে হয় 1200 টাকা। সেম ভাবে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে, ঠিক আছে, সপ্তম শ্রেণীর ছাত্র পাবে 4200 টাকা, এর সে সপ্তম শ্রেণীতে পড়ে তাই পাবে সে 7 ভাগ, টোটাল ভাগ 21 ভাগ, তো করলে সে পাবে 1400 টাকা। আবার অষ্টম শ্রেণীর ছাত্র পাবে, অষ্টম শ্রেণীর ছাত্র কত দেখো 8 ভাগ পাবে, তাহলে 8 ভাগ পেলে তাহলে 4200 টাকা, এর তোমার 8 ভাগ পাবে হলো অষ্টম শ্রেণীর ছাত্র, টোটাল ভাগ করেছিলাম 21, কাটাকাটি করলে এটা দ্বারা এটা কাটলে দেখো, এটা প্রত্যেকবার দেখো এটা দিয়ে এটা কাটলে আসছে 200, সেম ভাবে এটা দিয়ে এটা কেটে 200 করেছে, এটা দিয়ে এটা কেটে ওরা 200 করেছে এবং 8 দুগুণে 16, তার মানে সে পাবে 1600 টাকা। ঠিক আছে, উত্তর হবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে 1200 টাকা, সপ্তম শ্রেণীর ছাত্র পাবে তোমার কত 1400 টাকা এবং অষ্টম শ্রেণীর ছাত্র পাবে 1600 টাকা। এই হলো তাদের 4200 টাকার ভাগ। এর পরবর্তীতে 16 নম্বর প্রশ্ন। সলেমান ও সালমানের আয়ের অনুপাত, তার মানে সলেমান করছে 5 টাকা যেখানে, সেখানে সালমান করছে হলো 7 টাকা। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত, সালমান যেখানে করছে 4 টাকা সেখানে ইউসুফ করছে 5 টাকা। এখানে বলছে সলেমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? তুমি একটু ভালো করে খেয়াল করলে দেখো, এইখানে একটি কমন নাম হলো সালমান, কিন্তু সালমান যেখানে এখানে করছে 4%, এখানে সে করছে 4% আর এখানে করছে 5%। তো এই দুটাকে আমাকে সমান করতে হবে, কারণ সালমান যেন সমান ভাগ পায় দুই পাশে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা প্রশ্ন উত্তরে আসবো। ফার্স্ট আমরা লিখবো দেওয়া আছে সলেমান ও সালমানের আয়ের অনুপাত তোমার কত 5:7। দেন আমরা এটাকে সাইজ করে নিব। দেখো আমি যেমনটা বললাম
যে এখানে সলেমান যে আছে যে সে পাচ্ছে তোমার 7 ভাগ, আর এখানে তোমার পরবর্তী সলেমান যে আছে সে পাচ্ছে 4 ভাগ। তাহলে আমরা কি করব, আমরা এই 4 দ্বারা এইটাকে গুণ করব, তাহলে আর এই 7 দ্বারা এই নিচেরটাকে গুণ করব, তাহলে দুজনের সমান হয়ে যাবে। ঠিক আছে, তাই দেখো এইটাকে আমরা 4 দ্বারা গুণ করছি, এই পাশেও 4 এই পাশেও 4, 5 গুণন 4 ইস্টো, ঠিক আছে ইস্টো, তারপর তোমার কত 7 গুণন 4, উভয় পক্ষকে 4, কেননা এটাকে আমরা 4 দ্বারা গুণ করব। কেন করব আশা করি বুঝতে পেরেছো। 4 5 20 ইস্টো আছে তাই ইস্টো, এবং এটা দুইটা গুণ করলে হয় 28। তারপরে সালমান ও ইউসুফের আয়ের অনুপাত, তার মানে এখানে দেখো সালমান আর ইউসুফের ছিল 4:5, তাহলে 4:5 তাকে আমরা গুণ করবো কত দ্বারা, 7 দ্বারা গুণ করতে হবে। দেখো আমি এখানে দাগ দিয়ে রাখছি 7 দ্বারা, তাহলে 4 কে আমরা 7 দ্বারা গুণ করব, ইস্টু 5 কে আমরা 7 দ্বারা গুণ করব। 4 7 28, 5 7 35, তার মানে 28:35। এইবার দেখো এবার দুজন ঠিক আছে। এখানে সালমান যে আছে সে সালমান পেয়েছে 28%, এখানে সালমান যে আছে সেও পেয়েছে 28%, মানে তার ভাগটা কিন্তু এবার ঠিক হয়েছে। সে অনুসারে সলেমান, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত, সলেমান তাহলে পাচ্ছে কত, সলেমান পাচ্ছে 20, হলো 20, সালমান পাচ্ছে কত 28, এ হলো 28, আর ইউসুফ পাচ্ছে কত, ইউসুফ পাচ্ছে 35, এ হলো 35। অতএব সলেমানের আয় ও ইউসুফের আয়ের, মানে সলেমানের আয় ইসটু ইউসুফের আয়, সলেমানের আয় হলো 20 এবং ইউসুফের আয় কত, ইউসুফের আয় হলো তোমার 35, এ হলো 35। সেক্ষেত্রে আমরা ইস্টু মানে আমরা সবাই জানি যে ইস্টু মানে কিন্তু ভাগ, তো ইস্টু মানে কিন্তু ভাগ দেওয়া যায়। তো এখানে সলেমানের আয়, এই হলো সলেমানের আয়, এই ইস্টুর কারণে যে এখানে দুটো ইনটু আছে বা অনুপাত, তার কারণে এই যে ভাগ, ঠিক আছে। দেন ইউসুফের আয়, এই যে ইউসুফের আয়, ঠিক আছে। তো সলেমানের আয় হলো 20, এই 20, এই ইস্টুর কারণে এই যে ভাগ, ঠিক আছে। তারপরে এই যে 35 আছে, এই যে 35। সেক্ষেত্রে তোমাকে কার প্রশ্ন বাই করতে বলছে, তোমাকে বলছে ইউসুফের আয় বাই করতে। তো ইউসুফের যদি আয় বাই করো, এই জিনিসটা এখানে কি আছে, এই নিচে যেটা আছে এটা কিন্তু ভাগ আকারে আছে, সেক্ষেত্রে এটা যাবে এখানে গুণ আকারে, ঠিক আছে। তাই দেখো এখানে লেখছে সলেমানের আয় গুণন 35, কেন গুণ হয়েছে, কারণ এটা এখানে ভাগ ছিল তাই এখানে যা গুণ হয়েছে, যদি ভাগ না থাকতো তাহলে কিন্তু গুণ হতো না। আর এটা দেখো উপরে আছে 20, তাহলে উপরে যদি থাকে তার মানে এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, সেটা নিচে আসবে কি আকারে, ভাগ আকারে। তাই দেখো এই 20 কিন্তু নিচে এসেছে, সমান সমান কি ইউসুফের আয়। এর পরবর্তীতে তোমার কাজ হলো মান বসানো। সলেমানের আয় হলো 120 টাকা, গুণন 35, এই গুণন 35, নিচে 20, এই 20, কারণ এই 20 দ্বারা যদি তুমি 120 এ কাটো তাহলে পাও 6, এবং 6 দ্বারা যদি 35 এ গুণ করো তাহলে পাও হলো 210। অতএব সলেমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় 210 টাকা, উত্তর হবে 210 টাকা। তো দেখো আমাদের অলরেডি এই যে অধ্যায়টি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল অনুশীলনী 2.1। আর পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে কিছু সূত্র, তোমাদেরকে প্রয়োজনীয় সূত্রগুলো লিখে অনুশীলনী 2.2 শুরু করব। অন্যথায় যদি এই ভিডিওতে অতিরিক্ত কমেন্ট করো যে বীজগণিত করবা, সেক্ষেত্রে আমরা 2.2টাকে পরে করে সরাসরি আমরা অনুশীলনী তোমাদের সরাসরি গিয়ে যেই বীজগণিত টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপরে ক্লাস নিতে পারি। যাক, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।